এইটা হচ্ছে বেলজাল। যেহেতু এখন খালের মধ্যে পানি নাই, এই কারণে এই বেলজালটা টানাও হয় না। কিন্তু যখন খালের মধ্যে প্রচুর পানি থাকবে তখন এই জালটা দিয়ে কিন্তু অনেক মাছ ধরা হবে। বেলজালটাও বিশাল বড়। আর এখানে হচ্ছে বিশাল বড় একটা পুষ্কুনি। পুষ্কুনিতে মনে হয় খাবার দাবার দেয় না। সাইডে দিয়ে বাঁশ বসাইয়া রাখছে যাতে করে কেউ জাল মেরে মাছ ধইরা না নিতে পারে, এই জন্য। কারণ বলা তো যায় না মানুষ কোন সময় কে আইসা মাছগুলা ধইরা নিয়ে যায়, এই জন্য বেড়া দিয়ে রাখা হয়েছে। মাছ আছে, প্রচুর মাছ, প্রচুর মাছ। পুষ্করিটা যেহেতু বড়, মাছ তো অবশ্যই থাকবে। আর এগুলা কি গাছ এটা তো ভুলে গেছি একটা সময়। এগুলা মাছ মাছ দিয়ে রান্না করলে খুবই টেস্ট হতো, কিন্তু এটার নামটা ভুলে গেছি। খুবই মজাদার এবং খুবই মজা হয় যদি মাছ দিয়ে রান্না করে, তাহলে কিন্তু খাইতে অনেক টেস্ট। থাক, দেখতে দেখতে অনেক সময় ব্যয় করলাম। এখন চলে যাব সবুজের মাঝখান থেকে। অনেক সুন্দর একটা সময় পার করলাম, যেহেতু কোনো কোলাহল নাই বা মানুষের এত একটা ঝামেলা নাই, এই কারণে। এই যে দেখেন দূর থেকে বিশাল বড় একটা পুষ্করিণী, এটার মধ্যে মনে হয় মাছও থাকবে প্রচুর। যেহেতু বিশাল বড়, মাছগুলো থাকবে বিশাল বড় বড় সাইজের। আসলে সব দিক ভালো খারাপ। ওই যে পাখিগুলা চলে যাইতেছে তাদের বাসস্থানে, যাও তোমরা চলে যাও।